নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গৃহীত বাংলার বাড়ি প্রকল্পটি গ্রামীণ উন্নয়নের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তার মাধ্যম নয়, বরং এটি গ্রামের মানুষের স্বপ্ন পূরণের পথে এক অগ্রণী প্রয়াস। বাংলার গ্রামীণ অংশের মানুষের মাথা গোঁজার জন্য একটি স্থানীয় ঠিকানা নিশ্চিত করে এই প্রকল্পে প্রতিটি পরিবারকে ১,২০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুটি কিস্তিতে এই টাকা প্রদান করা হয়। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়ার পরে বাড়ি তৈরির নির্দিষ্ট অগ্রগতি দেখলেই, অর্থাৎ বাড়ির কাজ চলতে থাকলেই দ্বিতীয় কিস্তির টাকা পুনরায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এবারের বিশেষ আপডেট হিসেবে ও উপভোক্তাদের সুবিধার্থে নবান্ন ঘর থেকে একটি টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে, যেটি হলো 180088999451। এই নম্বরটি দেওয়ার কারণ, এই নম্বরে ফোন করে উপভোক্তারা তাদের যে কোনো অভিযোগ সরাসরি রাজ্য সরকারের কাছে জানাতে পারবেন। এছাড়া রাজ্যের তরফ থেকে আরও জানিয়েছে, জরুরি প্রয়োজনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইন নম্বর, যেটি 9137091370, এই নাম্বারটি, এবং এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার হিসেবে 112, এই নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন। রাজ্য সরকারের এই নতুন পদ্ধতিতে উপভোক্তাদের অভিযোগ জানাতে আরও এক ধাপ বাড়িয়ে বাংলার বাড়ি প্রকল্পের জন্য পঞ্চায়েত দপ্তরে একটি পাবলিক গ্রিভান্স পোর্টাল বা অ্যাপ চালু করেছেন। এই অনলাইন পোর্টাল বা অ্যাপের মাধ্যমে অনলাইনে লিখিত অভিযোগ বা ভয়েস রেকর্ড জমা দেওয়া যাবে। পঞ্চায়েত দপ্তরের বিধাননগরের মৃত্তিকা ভবনে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। সেখানে 30টি ফোন কল পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রকল্পের জন্য 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার 14,773 কোটি টাকা বরাদ্দ করেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ পরিবার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। আরও 16 লক্ষ পরিবার এই আর্থিক সহায়তা পাবেন। উপভোক্তাদের জন্য রাজ্যের তরফ থেকে নির্দেশ দিয়েছে যে প্রথম কিস্তির টাকা পেয়ে উপভোক্তাদের বাড়ি তৈরির নির্ধারিত পর্যায় পূর্ণ করতে হবে। তারপরে বাড়ির তৈরির অর্ধেক সময় পর বাড়ির উচ্চতা ও আয়তন সঠিক নির্মাণ করে থাকলে অতি শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হবে। এরই মধ্যে যদি কেউ উপভোক্তাদের টাকা আত্মসাৎ করার চেষ্টা করে, তাহলে নিকটবর্তী স্থানীয় থানায় অভিযোগ করার পাশাপাশি এই যে টোল ফ্রি নম্বরগুলি আছে সেগুলিতে অভিযোগ জানাতে পারেন। রাজ্য সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের শুধুমাত্র আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধশীল নন। রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার মানুষেরা নতুন করে জীবিকা ও জীবনযাত্রা গড়ে উঠতে পেরেছেন। তাছাড়া রাজ্য সরকার তাদের প্রতিটি পদক্ষেপে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়নের এক অভিনব যুগান্তকারী প্রয়াস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের সাফল্য গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করবে এবং গ্রাম্য বাংলার মানুষের জীবনযাত্রার গুণগত পরিবর্তনও আনবে। তো এই ছিল আজকের বাংলা আবাস যোজনা সম্বন্ধে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি নিজের আত্মীয় ও বন্ধুদের সাথে শেয়ার করবেন,
কারণ তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।